তো যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, বুঝলি? তো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি করতে গিয়ে আমরা দেখছিলাম, আচ্ছা অডিও ভিডিও সব ক্লিয়ার আসছে? কিরে? ওকে, চল। তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ক্যালকুলেট করেছিলাম এই সিস্টেমটার জন্য, এত দূর অবধি আমাদের হয়েছিল, তাই তো? তো এবার নেক্সট দেখ, যদি আমি করি, হুম, নেক্সট দেখ, একটা কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেনটাতে কি বলা আছে? এই কোশ্চেনটাতে বলা আছে যে একটা স্ফেরিক্যাল সেল, ঠিক আছে, হলো, নন কন্ডাক্টিং, কি এর বাইরে প্লাস কিউ চার্জ দিয়েছিস, ওকে? আচ্ছা, আর কি করেছিস? এর বাইরে প্লাস কিউ চার্জ দেওয়া আছে, ওকে। আর যেটা করেছিস সেটা হচ্ছে কি না, এর ভেতরে সেন্টারে একটা প্লাস কিউ চার্জ রেখেছিস। আচ্ছা, এর রেডিয়াস বলা আছে আর, ওকে, ক্যাপিটাল আর। এবার তোকে ক্যালকুলেট করতে হবে, তাহলে প্লাস কিউ চার্জ ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য হলো নন কন্ডাক্টিং স্ফেয়ার, ওকে। দেন ফাইন্ড দ্য পোটেনশিয়াল অফ দ্য সিস্টেম, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কত তোকে বার করতে হবে, বল। ফাইন্ড আউট দ্য পোটেনশিয়াল এনার্জি অফ সিস্টেম, বল। কার কোনো অসুবিধা আছে? বোঝা যাচ্ছে ঠিকঠাক? আরে কেউ তো বল, আনসার দে, মেসেজ করো, মেসেজ করো। kq square by 2r. কে কিউ স্কোয়ার বাই 2r। আচ্ছা, অ্যাটলিস্ট কেউ মেসেজে টাইপ করে জানাস কার কোনো ডাউট টাউট হচ্ছে কিনা, বা কিছু কি হচ্ছে, মেসেজটা দেখতে পাবো পুরো, হ্যাঁ? দেখ, এখন প্রশ্ন যেটা তোকে দিয়েছিল, প্রশ্ন দিয়েছিল যে একটা হলো নন কন্ডাক্টিং সেল আছে। সো দেখ, হলো নন কন্ডাক্টিং সেলস, আমরা এর জন্য পোটেনশিয়াল এনার্জি যখন বার করব, আমাদের পোটেনশিয়াল এনার্জি যেটা ফর্মুলা সেটা হচ্ছে টোটাল এনার্জি, টোটাল এনার্জি দ্যাট ইজ ইকালস টু সেলফ এনার্জি এ অফ হলো নন কন্ডাক্টর। মনে পড়ছে? কিছু মনে পড়ছে? এই যে হলো নন কন্ডাক্টরকে বানানোর জন্য ওকে তো একটা সেলফ এনার্জি দিতে হয়েছিল, তবে কিনা এই প্লাস কিউ চার্জ এসে বসিয়ে বসিয়ে যে ইনফাইনাইট থেকে ডিকিউ ডিকিউ করে চার্জ নিয়ে আসছিলাম, ডিকিউ ডিকিউ করে চার্জ নিয়ে এসে এই হলো নন কন্ডাক্টরটা বানিয়েছি, যার চার্জ দিয়েছিস কত, যার উপর চার্জ আছে প্লাস কিউ। তো এর সেলফ এনার্জি অফ হলো নন কন্ডাক্টর প্লাস, দেখ সেন্টারে একটা চার্জ রেখেছিস, সেন্টারে একটা চার্জ রেখেছিস, আর এর যে সারফেস চার্জ, এই দুজনের মধ্যে একটা কি ইন্টারাকশন থাকবে, তাহলে কি প্লাস ইন্টারাকশন এনার্জি, ইন্টারাকশন এনার্জি। বোঝা গেছে? তাহলে দুটো এনার্জি কী কী জন্য না স্যার? একটা হচ্ছে এই যে প্লাস কিউ চার্জ সেন্টারে, আর এই পেরিফেরিতে প্লাস কিউ, এদের দুজনের মধ্যে রিপালসান, ওই যে এটা হচ্ছে এদের ইন্টারাকশন এনার্জি। আর সেকেন্ডটা কি স্যার? না সেকেন্ডটা হচ্ছে আমার হলো নন কন্ডাক্টিং শেয়ারটাকে ফর্ম করতে, এই হলো নন কন্ডাক্টিং শেয়ারটাকে ফর্ম করতে যে ফরমেশন এনার্জি আমার দিতে হয়েছে, ওকে? আরে হানা না বল ভাই কেউ। ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, ইয়েস দেখেছি। তাহলে দেখ, এবার হচ্ছে অ্যাটলিস্ট কমেন্ট করে জানাস, আমি তাহলে বুঝতে পারবো যে দেখছিস কি দেখছিস না, বা বুঝছিস কি বুঝছিস না, ঠিক আছে? তাহলে দেখ, সেলফ এনার্জি তো আমরা হলো নন কন্ডাক্টরের জন্য জানি, এর চার্জ সব সারফেসে ডিস্ট্রিবিউটেড, তাহলে এর জন্য কে কিউ স্কোয়ার বাই 2r, ওকে। প্লাস ইন্টারাকশন এনার্জি কি হবে ভাই? কে কিউ স্মল কিউ বাই, kq by r. গুড গুড গুড, একদম পাক্কা। কেন না, যখনই আমি ধরবো এইটা, এটাকে তখন কি ধরবো না, এটা মনে করবো একটা পয়েন্ট চার্জ, কি মনে করবো, একটা পয়েন্ট চার্জ যেটা রাখা আছে, ওর জন্য ইন্টারাকশন এনার্জি জিনিসটা কিভাবে ধরবি শোন। এই যে দেখ, বাইরে যে চার্জটা প্লাস কিউ রাখা আছে, ঠিক আছে, তুই এটাকে ইমাজিন কর এইভাবে, যে সেন্টারে যে প্লাস কিউ রাখা আছে আর ওর বাইরে একটা ক্যাপিটাল প্লাস কিউ রাখা আছে, তাই তো? এটাকে ইমাজিন কর এইভাবে, প্লাস কিউ চার্জ, তার সাথে এর রেডিয়াস আর বলা আছে, আর ডিস্টেন্স দূরে একটা বড় প্লাস কিউ চার্জ আছে, ওকে, ঠিক?
তাহলে দেখ, এই জন্য এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কত হবে এটাকে ইমাজিন করতে হয় এইভাবে। এর পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ, আমি যদি লিখি ইউ, দ্যাট ইজ ইকালস টু কে কিউ কিউ বাই আর। তাহলে যখনই এরকম সিস্টেম থাকবে যে এরকম একটা বাইরে চার্জ আছে আর তোকে বলেছে যে ক্যালকুলেট করতে, তোকে বলেছে ক্যালকুলেট করতে, তখনই তুই এরকমভাবে ভাববি যে আর ডিস্টেন্স দূরে এই যে প্লাস কিউ চার্জটা ছিল, তুই সেটাকে ক্যালকুলেট করবি, এই প্লাস কিউটাকে একটা এরকম পয়েন্ট চার্জ, আর এই সেন্টারে যে কিউ আছে সেটাকে একটা পয়েন্ট চার্জ, ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, তো ওদের পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। ঠিক আছে রে? ওকে, সবই লোক বলো, একজনে আনসার দিচ্ছে বাকিরা বল। ওকে 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 ওকে, গুড গুড গুড, সবাই আনসার দে। আর একবার বলো, ওকে বলছি দেখ, আমি বলছি যেটা, যে কোশ্চেন্স দেওয়া আছে মন দিয়ে শুনবি দেখ, বারবার রিপিট করবো না, মন দিয়ে শুনবি। একটা জিনিস দেখ, হলো নন কন্ডাক্টর মানে ওর চার্জ সারফেসে থাকবে, কত চার্জ আছে প্লাস কিউ। আর কি বলা আছে না, সেন্টারে একটা চার্জ আছে স্মল প্লাস কিউ। এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে। ওকে, এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি তোকে বার করতে হবে। এখন ঘটনা হচ্ছে কি না, ঘটনা যেটা হয়েছে সেটা দেখ, না এই সিস্টেমটাকে বানাতে, এই যে প্লাস কিউ সেন্টারের এই যে হলো হলো নন কন্ডাক্ট্যান্স স্ফেয়ার, এটাকে বানাতে তোর যে পোটেনশিয়াল এনার্জি লেগেছে সেটাকে বলবো কি আমরা, সেলফ পোটেনশিয়াল এনার্জি। তো সেলফ পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ইকালস টু, যেটা হয় আমরা হলো কন্ডাক্টিং এর চার্জ ডিস্ট্রিবিউশন বাইরে, দ্যাট ইজ কে কিউ স্কোয়ার বাই টু ইন্টু ক্যাপিটাল আর। পাক্কা? আরেকটা দেখ, আরেকটা এনার্জি পোটেনশিয়াল কি জন্য থাকবে, আরেকটা এনার্জি পোটেনশিয়াল থাকবে না এই প্লাস কিউটা আর এই কিউটার মধ্যে ইন্টারাকশন এনার্জি। ওকে, তাহলে এই প্লাস কিউ আর এই কিউ এর মধ্যে যেটা ইন্টারাকশন এনার্জি, সেটা আমাদের কত হচ্ছে দেখ, প্লাস ইন্টারাকশন এনার্জি তুই কীভাবে বার করবি, কে কিউ কিউ বাই আর। ওকে, ঠিক আছে, এবার বোঝা গেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বললাম কি, মনে করবি যে এই প্লাস কিউটা একটা পয়েন্ট চার্জ, এই যে প্লাস কিউটা দেখছি সেটাকে একটা পয়েন্ট চার্জ ভাব। ঠিক আছে, আর এই যে বাইরে সেলটা দেখছিস, এই সেলের প্লাস কিউ এটাকেও একটা পয়েন্ট চার্জ ভাব, এবং ওদের দুজনের মধ্যে ডিস্টেন্স তুই মনে কর যে এই দুটো প্লাস কিউ আর ক্যাপিটাল প্লাস কিউ, এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স আছে আর। আমি রেড রেড দিয়ে লিখলাম দেখ। তাহলে এই সিস্টেমের জন্য পোটেনশিয়াল এনার্জি ইন্টারাকশন এনার্জি যেটা হবে সেটা হচ্ছে কে কিউ কিউ বাই আর। বল এবার ঠিক আছে? আরে সবাই आंसर दे भाई, लिखो भाई, सबाई लिखो, आंसर लिखो चैट बॉक्स से। हाँ हाँ, बाकी सब सभी लोग सभी लोग सभी लोग पूरे बाकी सब, কারো বুঝতে অসুবিধা হলে বলবি। ওকে, তো দিস ইজ দ্য ফ্যাক্ট। হুম, ওকে স্যার, চলো। তাহলে আমাদের আনসার এটা সিস্টেমের কত এসে গেল না, আমাদের সিস্টেমের টোটাল আনসার এসে গেল যেটা, সেটা হয়ে গেল, এ অলোককে বল জয়েন করতে। ওকে, তাহলে এই ছিল আমাদের কোশ্চেন, এই ছিল এর আনসার। এবার দেখ, নেক্সট একটা কোশ্চেন করি। আচ্ছা, এটা এটা সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। बस बस बस, चलो अगला सवाल देख। अगला सवाल, এই কোশ্চেনটা বলেছে কি দেখ, এইটা একটা খুব সুন্দর কোশ্চেন, এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন আছে দেখ। বলেছে এইটা একটা বড় সেল, মানলে বেটা এটা একটা সেল আছে, বুঝছে? আচ্ছা, এর ভেতরে আরেকটা সেল আছে। ওকে, আচ্ছা দুটো সেল হলো। দেখ, বাইরের সেলটাকে কত চার্জ দেওয়া আছে, প্লাস কিউ কত, এ বোঝা যাচ্ছে? কমেন্ট করো। প্লাস কিউ। হ্যাঁ গুড, বাইরের সেলটাকে দেওয়া আছে প্লাস কিউ।
কমেন্টে বলিস মাঝে মাঝে, হ্যাঁ বাস। আচ্ছা, আর এই যে ভেতরের সেলটা যেটা দেখছিস ওইটাকে দেওয়া আছে কত, মাইনাস। দিস ইজ দ্য টাফ প্রবলেম, এটা খুবই টাফ আছে, এটা অতটা সোজা না, হ্যাঁ। আর কি করেছিস, শুধু এতটাতেই সন্তুষ্ট না, সেন্টারেও একটা প্লাস কিউ চার্জ রেখেছিস, সেন্টারে একটা প্লাস কিউ পয়েন্ট চার্জ রেখেছিস, ঠিক আছে, ঠিক আছে, দেখ। হ্যাঁ। আচ্ছা, এর রেডিয়াস বলা আছে এ, এর রেডিয়াস বলা আছে ক্যাপিটাল, এই সরি স্মল বি, এ, আর এর রেডিয়াস বি। ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, সিস্টেম। সো এই সিস্টেমটার জন্য পোটেনশিয়াল এনার্জি কত হবে, আউটার মোস্ট সেলের চার্জ প্লাস কিউ, ইন তার ভেতরের যে সেল, চলো নাম করে দিই, সেল নাম্বার কীভাবে নাম করব, 2, বাইরেরটা সেল নাম্বার 1, সেল নাম্বার 1 এর চার্জ হচ্ছে কত, মাইনাস কিউ, সেল নাম্বার 2 এর চার্জ হচ্ছে প্লাস কিউ, আর সেন্টারে চার্জ কত রাখা আছে, বলো রে সেন্টারে কত চার্জ রাখা আছে, প্লাস ইউ। প্লাস কিউ। সো দিস ইজ দ্য কোশ্চেন হিয়ার, সেন্টারে প্লাস কিউ চার্জ রাখা আছে আর বাইরে মাইনাস কিউ, বাইরে বল আনসার কে দেবে, পোটেনশিয়াল এনার্জি এই সিস্টেমটার কত, দুটো সেল আছে, সেল 1 আর সেল 2, সেল 1 আর সেল 2, বল বেটা আনসার বল, লালা আনসার বল, রুক লালা রুক, রুক লালা রুক, বল লালা আনসার বল, বেলালা আনসার বল, স্বাগতা ক্লাস করছে না? জানি না, এই যে ক্লাস করছে না জয়েন করতে বলবি, ঝমাঝম জয়েন করতে বল, ঝমাঝম। স্বাগতা রিয়া করছে। দেখ লালা বলি, এই যে সিস্টেমটা বানিয়েছিস, প্রথমে দেখ একটা সিস্টেম বানিয়েছিস, এই যে সেল মানে সেল নাম্বার 1, আর একটা সিস্টেম বানিয়েছিস সেল নাম্বার 2, ওকে না, ঠিক কিনা, হ্যাঁ কমেন্ট করো ভাই, ঠিক কিনা, হ্যাঁ কমেন্ট করো, হ্যাঁ। ওকে ওকে ওকে, কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট ওকে করো। নেক্সট। আর দেখ, তাহলে দেখ এই যে সিস্টেমটা, এই সিস্টেমের তোমার ব্যাপার যেটা হবে, দুটো সিস্টেমের যেটা পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, সেটা তো থাকবেই, প্লাস আরেকটা কি থাকবে, আচ্ছা সৌমদীপ থামতে বলছে কেন, দেখি করছে নাকি সলভ, বলো বলো, ওই লাল, দেখ দেখ একটা তো থাকছে তোর পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ ইকালস টু, একটা তো হবে কি না, সেলফ এনার্জি অফ এ, সেলফ এনার্জি অফ এ প্লাস মানে স্মল এ অর সেল এ, সেলফ এনার্জি অফ বি, এনার্জি এ এনার্জি বি প্লাস ইন্টারাকশন এনার্জি, ইন্টারাকশন এনার্জি। সামওয়ান ইজ জয়েন্ট, ও এত লেট, চলো স্বাগত। তাহলে দেখ একটা এনার্জি হবে কি সেলফ এনার্জি অফ এ, আর একটা এনার্জি হবে সেলফ এনার্জি অফ বি প্লাস আর একটা হবে কি ইন্টারাকশন এনার্জি। এবার দেখ সেলফ এনার্জি অফ এ, সেটা মানে এ কে বানাতে তো যে পরিমাণ এনার্জি দিতে হয়েছে, এবার এ কে বানাতে কত পরিমাণ এনার্জি দিতে হয়েছে, এ হচ্ছে কি এর এর চার্জ, সমস্ত কিছু চার্জ এর কোথায় আছে, সারফেসে, এর চার্জ যদি সারফেসে থাকে তাহলে এ কে বানাতে তো যে অ্যামাউন্ট এনার্জি দিতে হবে সেটা হচ্ছে, আমি সেলফ এনার্জি অফ এ আগে লিখি এখানে, কে কিউ স্কোয়ার বাই 2a, হ্যাঁ না? দেখ এখানে চার্জের কোনো ব্যাপার নেই, নেগেটিভ চার্জ হোক পজিটিভ চার্জ হোক, আমি বলেছিলাম কি এনার্জি সেমই থাকবে, এর জন্য কি
কে কিউ স্কোয়ার বাই টু এ সেলফ এনার্জি অফ এ। আচ্ছা, সেলফ এনার্জি অফ বি স্যার কত? সেলফ এনার্জি অফ বি দ্যাট ইজ অলসো কে কিউ স্কোয়ার বাই টু বি। আরে হ্যাঁ কি না বল, বলো 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 ভাই, কমেন্ট করো ভাই, হ্যাঁ কমেন্ট স্যার। করো, হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো। এবার দেখ ইন্টারাকশন এনার্জি, ইন্টারাকশন এনার্জি কার কার কি হচ্ছে দেখ। ইন্টারাকশন কতগুলো হচ্ছে দেখ, একটা ইন্টারাকশন কি দেখ, মন দিয়ে শুনবি, এটা এখানটা বুঝবি মন দিয়ে দেখ। একটা ইন্টারাকশন হচ্ছে কার কার মধ্যে, আমি রেড দিয়ে লিখছি, একটা ইন্টারাকশন হচ্ছে কার কার মধ্যে দেখ, প্লাস কিউ যে চার্জটা সেন্টারে আছে ওর সাথে এই মাইনাস কিউ চার্জ যেটা সারফেসে আছে এর একটা ইন্টারাকশন, ঠিক কিনা বল, কিরে? আরে কমেন্ট করো, আরে লাল কমেন্ট কর লালা। হ্যাঁ স্যার। ওকে, আবার একটা দেখ, আরেকটা ইন্টারাকশন কি হচ্ছে না, এই যে প্লাস কিউ সেন্টারে আছে তার সাথে সারফেসে যে এই যে 2 নম্বর সেল ওর ইন্টারাকশন আমি রেড দিয়ে যেগুলো মার্ক করছি, ঠিক না? ঠিক তো, ঠিক তো রে? হ্যাঁ আর একটা ইন্টারাকশন কার কার মধ্যে হচ্ছে দেখ, এই যে প্লাস কিউ চার্জ আর ওর বাইরে হয়ে গেছে। আরেকটা দেখ, আরেকটা ইন্টারাকশন হচ্ছে এই যে সেল ওয়ান আর সেল টুর যে চার্জ দুটো ওর মধ্যে, বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ, ওই যে প্লাস কিউ মাইনাস কিউ, অমৃত ঠিক আনসার দিয়েছে, প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে দেখ তিনটে সিস্টেম আছে, একটা হচ্ছে পয়েন্ট চার্জ, ওকে, আরেকটা আছে সেল নাম্বার ওয়ান, আরেকটা আছে সেল নাম্বার টু। তাহলে তিনজনের জন্য তিনটে ইন্টারাকশনস, ওকে বেটা। একটা ইন্টারাকশনস কার কার মধ্যে, পয়েন্ট চার্জ প্লাস কিউ এর মধ্যে আর সেল নাম্বার ওয়ানের মধ্যে। সেকেন্ড ইন্টারাকশন কার কার মধ্যে স্যার, পয়েন্ট চার্জ প্লাস কিউ আর সেল নাম্বার টু এর মধ্যে। থার্ড ইন্টারাকশন কার কার মধ্যে স্যার, এই যে সেল নাম্বার ওয়ান আর সেল নাম্বার টু এর মধ্যে, ওকে। তাহলে দেখ সেলফ এনার্জি অফ এ প্লাস সেলফ এনার্জি অফ বি, এর সেলফ এনার্জি অফ বি কত বেরিয়েছিল বল, তোরা তো বলতেই পারবি কে কিউ স্কোয়ার বাই টু বি, ওকে, এগুলো স্মল এ স্মল বি হবে, স্মল এ স্মল, প্লাস ইন্টারাকশন এনার্জি। ইন্টারাকশন এনার্জি প্রথমে আমি নিচ্ছি, মন দিয়ে শোন, ইন্টারাকশন এনার্জির জন্য আবার আমি বোঝাচ্ছি জিনিসটা। ইন্টারাকশন এনার্জি আমি সেন্টারে প্লাস কিউ চার্জ আছে, এর বাইরে আছে মাইনাস কিউ, তারও বাইরে যে সেলটা আছে সেখানে আবার আছে প্লাস কিউ, হ্যাঁ প্লাস কিউ, ওকে। এবার দেখ প্রথম আমি ইন্টারাকশন এনার্জি নিচ্ছি কার কার মধ্যে, প্রথম ইন্টারাকশন এনার্জি নিচ্ছি এটা সেল নাম্বার ওয়ান, এটা সেল নাম্বার টু, এটা সেল নাম্বার ওয়ান, এটা সেল নাম্বার টু, এটা মানলে ওয়ান বেটা, এটা মানলে টু। ফার্স্ট ইন্টারাকশন এনার্জি নিচ্ছি আমি প্লাস কিউ চার্জ আর এই সেল নাম্বার ওয়ানের মধ্যে। তাহলে দেখ এই প্লাস কিউ চার্জ আর সেল নাম্বার ওয়ানের মধ্যে ইন্টারাকশন এনার্জি যখন নিবি, তোদেরকে আমি বলেছি কি দুটোকে এইভাবে কল্পনা কর, সেন্টারে প্লাস কিউ চার্জ আছে আর সেল নাম্বার ওয়ানের যে নেট চার্জ সেটা হচ্ছে মাইনাস কিউ, দুজনের মধ্যে ডিস্টেন্স কত বলা আছে এ, কারণ রেডিয়াস কত এ, পাক্কা? আরে হাঁকি না বল ভাই, কমেন্ট কর, হ্যাঁ সবাই লেখ, কমেন্ট কর কমেন্ট কর, ওকে ওকে। দেখ এবার, হুম, এবার দেখ এই দুটো যদি পয়েন্ট চার্জ হয় এদের জন্য ইন্টারাকশন এনার্জি হবে কে কিউ মাইনাস কিউ বাই এ, ঠিক কিনা? আবে লালা ঠিক কিনা বল, কে কিউ মাইনাস কিউ বাই এ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস কে কিউ স্কোয়ার বাই এ, কারণ দুটো পয়েন্ট চার্জের জন্য তো ইন্টারাকশন এনার্জি এটাই হয়, ঠিক না? হ্যাঁ আচ্ছা, তাহলে এই ইন্টারাকশন এনার্জি রেজাল্ট এটা যেটা বেরোলো সেটা আমি এবারে উপরে লিখছি। তাহলে সেলফ এনার্জি অফ এ হয়েছে প্লাস সেলফ এনার্জি অফ বি হয়েছে প্লাস ইন্টারাকশন এনার্জি ফার্স্ট মাঝে যে চার্জটা আছে তার সাথে সেল নাম্বার ওয়ানের যে ইন্টারাকশন এনার্জি সেইটা। সো এইটা কত হচ্ছে আমাদের, এইটা হচ্ছে মাইনাস কে কিউ স্কোয়ার বাই এ, ঠিক আছে? আরে ঠিক কিনা বল, হ্যাঁ স্যার। ওকে। এবার দেখ
এবার আরেকটা ইন্টারাকশন হচ্ছে কি দেখ, সেন্টারে প্লাস কিউ চার্জ আছে আর একদম সেল নাম্বার 2 মানে বাইরের সেল মানে বি ডিস্টেন্স দূরে আর একটা প্লাস কিউ চার্জ আছে। ওকে, তাহলে এদের মধ্যে যেটা ইন্টারাকশন এনার্জি হবে দ্যাট ইজ ইকালস টু কে কিউ কিউ, দুটোরই সাইন সেম, ডিভাইডেড বাই বি, দ্যাট ইজ ইকালস টু কে কিউ স্কোয়ার বাই বি। আরে কমেন্ট করো, কিরে ওরে লালু কমেন্ট কর। ওকে, তাহলে দেখ, তাহলে আরেকটা আমরা ইন্টারাকশন এনার্জি কত পেলাম না প্লাস কে কিউ স্কোয়ার বাই বি। ওকে, এই তো সবাই ঠিক আছে। এবার দেখ আরেকটা জিনিস, যেটা এই জিনিসটাকে এবারে কল্পনা কর, এগুলো যেমনি যেমনি বলবো তেমনি তেমনি মনে রাখবি। এটা মাইনাস কিউ আর ওর বাইরে আছে প্লাস কিউ আরেকটা, এই তো। এখন দেখ তুই এটাকে এইভাবে মনে করতে পারিস, এই যে মাইনাস কিউ চার্জটা, এই মাইনাস কিউ চার্জটা এই প্লাস কিউ চার্জের ভিতরে আছে, বি রেডিয়াস এ রেডিয়াস এ, ভিতরে তো কোনো চার্জ নেই, কিন্তু এই প্লাস কিউ চার্জের মধ্যে আছে আমার মাইনাস কিউ চার্জটা। তার মানে আমি মনে করতে পারি যে এই সিনটা এরকম যে এর সেন্টারে এখন কত আছে মাইনাস কিউ। দেখ এই বি এর সেন্টারে এখন কত আছে মাইনাস কিউ। দেখ কিভাবে এটাকে মনে করছি, দেখ এটাকে মনে মাইনাস কিউ প্লাস কিউ আর এই দুজনের মধ্যে দূরই কত বি। মাইনাস কিউটা ছিল সেল 1, প্লাস কিউটা ছিল সেল 2, আমি লিখছি S1। ওকে, এদের মধ্যে ইন্টারাকশন এনার্জি দ্যাট ইজ ইকুয়ালস টু কে। টোটালটার মধ্যে বি কেন হবে? হাজি বল, বুঝলি বুঝলি না? দেখ টোটালটার মধ্যে কি এদের কি বি নাকি? বলছি, এইটা এ বলা ছিল, এইটা বি বলা ছিল, হয়েছে? হ্যাঁ, তো ওটা তো সেন্টার থেকে বি হলো। না শোন, আমি বলছি এর তো সারফেসে সমস্ত মাইনাস কিউ চার্জ ছিল, ঠিক তো? আমি হ্যাঁ আজকেই পড়েছি এই সারফেসে মাইনাস কিউ চার্জ আছে, এর বাইরের কোনো একটা পয়েন্টের জন্য, ধরে নে বি রেডিয়াস, তো এরকম বাইরের কোনো একটা পয়েন্টের জন্য তুই আমাকে বল এ কি হিসেবে বিহেভ করে। এই যে এই চার্জটা, এই সেলের যে চার্জটা, এই বাইরের পয়েন্টের জন্য এ কি হিসেবে বিহেভ করবে বল? পয়েন্ট চার্জ হিসেবে, মনে পড়ছে? পয়েন্ট হ্যাঁ, তাহলে যদি পয়েন্ট চার্জ হিসেবে হয় তাহলে তুই মনে করতে পারিস, এখানে ইমাজিন করতে পারিস এই সেলের ওপর যে নেট মাইনাস কিউ চার্জটা আছে ওটা অ্যাকচুয়ালি এই সেন্টারেই রয়েছে, এই মাইনাস কিউ চার্জটা অ্যাকচুয়ালি এই সেন্টারেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, মনে পড়লো। এবার ঠিক আছে তো, এবার ফিল হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ ওকে, তাহলে দেখ, হ্যাঁ, তাহলে একদম। এর জন্য ইন্টারাকশন এনার্জি যেটা, সেটা হচ্ছে তোর মাইনাস কিউ প্লাস কিউ বাই বি। ওকে, দ্যাট ইজ ইকালস টু মাইনাস কে কিউ স্কোয়ার বাই বি। ওকে, ঠিক না? তাহলে আমরা কতগুলো ইন্টারাকশন এনার্জি পাচ্ছি? তিনটে ইন্টারাকশন এনার্জি পাচ্ছি। শেষ ইন্টারাকশন কত হলাম? মাইনাস কে কিউ স্কোয়ার বাই বি। দেখ মাইনাস কে কিউ স্কোয়ার বাই বি। তাহলে দেখ টোটাল এনার্জি ক্যালকুলেট করতে গিয়ে আমরা দেখছি টোটাল এনার্জি আমাদের আসছে সামেশন অফ এই টার্মগুলো, হ্যাঁ না? আবে হ্যাঁ কি না বল, কমেন্ট তো কর ভাই। হ্যাঁ স্যার। তাহলে দেখ হ্যাঁ এইখানে স্যার, কি কি হ্যাঁ। ছিল? এইটা হচ্ছে সেলফ এনার্জি অফ এ, আচ্ছা এই টার্মটা হচ্ছে সেলফ এনার্জি অফ বি, আর এইখানে তিনটে টার্ম হচ্ছে ইন্টারাকশন এনার্জি। কার কার ইন্টারাকশন এনার্জি? এই যে এইটা একটা ইন্টারাকশন, এটা একটা ইন্টারাকশন, এটা একটা ইন্টারাকশন এনার্জি। পাক্কা? ঠিক কিনা বল? হ্যাঁ এবার দেখ জাদু দেখাচ্ছি একটা, একটা জিনিস ভেবে দেখ, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই যে কে কিউ স্কোয়ার বাই বি, কে কিউ স্কোয়ার বাই বি ক্যান্সেল, ঠিক না? লাস্ট দুটো পার্ট। হ্যাঁ, লাস্ট দুটো পার্ট ক্যান্সেল। হ্যাঁ এই হ্যাঁ দুটো ক্যান্সেল কেন হচ্ছে? শোন লালা, একটা কথা দেখ, এই যে বাইরে যে সেল 2 বলছিলাম আমরা, যার উপর পজিটিভ চার্জ ছিল, ফিল কর জিনিসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা তো ম্যাথমেটিক্স, কিন্তু ফিজিক্সটা কি অ্যাকচুয়ালি এর বিহাইন্ড?
এর এর ওপর চার্জ ছিল প্লাস কিউ, ঠিক আছে? ওকে, আবার এর ভেতরে যে সেলটা ছিল ওর ওপর চার্জ ছিল মাইনাস কিউ, ঠিক না? আরে ভাই কেউ তো বল ঠিক কিনা। হ্যাঁ স্যার। দেখ, এর বাইরের কোনো পয়েন্টে এই যে মাইনাস কিউ সেলটা, এই মাইনাস কিউ সেলটা অ্যাজ এ কি কাজ করছে বলতো? পয়েন্ট চার্জ, ঠিক না? এরকম বাইরের কোনো পয়েন্টে এই যে মাইনাস কিউ চার্জটা এ কি হিসেবে কাজ করছে? পয়েন্ট চার্জ। মানে তুই মোদ্দা কথা সেন্টারে রাখতে পারিস একটা মাইনাস কিউ চার্জ। আবে হ্যাঁ কি না বল, হ্যাঁ স্যার। রাখতে পারিস তো? আচ্ছা, আর শুরু থেকেই সেন্টারে একটা প্লাস কিউ চার্জ দেওয়া আছে, ঠিক কি না? হ্যাঁ তাহলে নেট চার্জ কত হচ্ছে? 0, ঠিক? আরে ভাই হ্যাঁ কি না বল। হুম, হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ মদ্দা হ্যাঁ। তাহলে মদ্দা কথা হচ্ছে যে স্যার সেল টু সেল টু এর ভেতরে কোনো চার্জই নেই, সেল টু এর যা আছে সেটা হচ্ছে বাইরেই চার্জ প্লাস কিউ, তাই না? আউটারে আউটারে। কিন্তু সেল মানে সেল টু যার রেডিয়াস বি, ওর ভেতরে কোনো চার্জই নেই, তাহলে ওর জন্য কোনো ইন্টারেকশন এনার্জি ওই জন্যই থাকছে না। দেখ সেল টুর রেসপেক্টে ইন্টারেকশন এনার্জি যতগুলো ছিল কেটে গেছে, ঠিক না? হুম হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার সেল ওয়ান সেল টু এর মধ্যে আছে, এর চার্জ মাইনাস কিউ এদিকে বাইরে, আর এর প্লাস কিউ আর ভেতরে প্লাস কিউ, কিন্তু স্যার সেল ওয়ানের ভিতরে কিন্তু চার্জ আছে, ঠিক না? সেল ওয়ানের জন্য এটা হ্যাঁ তো ইনসাইড, সেল ওয়ানের জন্য এই চার্জটা, এই প্লাস কিউ চার্জটা ইনসাইড, ঠিক না? ইনসাইড, পাক্কা? একদম। আর হ্যাঁ সেল স্যার টু একদম। সেল টু দেখছে আমার ভেতরে শুধু প্লাস কিউ চার্জই না, আমার ভেতরে মাইনাস কিউ একটা আছে, মানে সেল টুর জন্য হচ্ছে সিনটা প্লাস কিউ মাইনাস কিউ, এটা সেল টু দেখছে। আর সেল ওয়ান দেখছে এটা, দেখ এটা বোঝা গেছে তো? আর সেল ওয়ান দেখছে যে হ্যাঁ আমার, স্যার। হ্যাঁ সেল ওয়ান দেখছে কি আমার মধ্যে প্লাস কিউ একটা চার্জ আছে, ওই জন্য দেখ সেল ওয়ানের সাথে ইন্টারাকশন এনার্জিটা থাকছে, কিন্তু সেল টু এর জন্য কোনো ইন্টারাকশন এনার্জি থাকছে না। কেন? দেখ সেল টু এর মধ্যে নেট চার্জ কত? থাকছে না। 0। সেল টু এর ইনসাইড নেট চার্জ 0। জিরো হয়ে যাবে নেট হ্যাঁ, স্যার। শুধু যা চার্জ সেল টু এর নিজের জন্য, কিন্তু সেল ওয়ানের মধ্যে নেট চার্জ 0 না, সেল ওয়ানের নিজেরও চার্জ আছে মাইনাস কিউ প্লাস ওর ভিতরেও চার্জ আছে। এবার জিনিসটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ স্যার। अबे कमेंट करो सब হ্যাঁ लोग, স্যার। যারা যারা আনসার দিচ্ছিস না তারা কমেন্টে বল অ্যাটলিস্ট। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার পুরো? তাহলে হ্যাঁ স্যার। ঘটনা হয়ে গেল কি, ওই জন্যই দেখ এই যে সেল টু রিলেটেড যে দুটো টার্ম, ওই দুটো টার্ম কেটে গেছে। এবার জিনিসটা ফিল হলো যে সেল টু রিলেটেড টার্মটা কেন কাটলো। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার, এই তো হ্যাঁ কমেন্ট করে দিয়েছে ক্রিস্টাল হ্যাঁ ক্লিয়ার। স্যার। গুড। তাহলে দেখ আমাদের নেট এনার্জি কত এলো বল। নেট এনার্জি আমাদের আসছে শুধু এই পার্টটা, এই তিনটে পার্ট, হ্যাঁ না? তো লালা দেখ, হ্যাঁ নেট স্যার। এনার্জি হচ্ছে আমাদের নেট। দেখ এই কোশ্চেন্সগুলো আজকে যদি এই চার্জের ডিস্ট্রিবিউশনটা ধীরে ধীরে বুঝতে পারিস, তাহলে এরপরে কিছুক্ষণ পরে যখন চার্জ মানে এই পোটেনশিয়ালের কোশ্চেন্স যদি ঠিক করে বুঝতে পারিস, চার্জ ডিস্ট্রিবিউশন পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নেট পোটেনশিয়াল এনার্জি আমার হলো কে কিউ স্কোয়ার বাই টু এ, দ্যাট ইজ দ্য সেলফ এনার্জি অফ এ, প্লাস কে কিউ স্কোয়ার বাই টু বি মাইনাস কে কিউ স্কোয়ার বাই এ। এটা হলো নেট পোটেনশিয়াল এনার্জি আর টোটাল পোটেনশিয়াল এনার্জি। রিয়া ঘুমিয়ে গেছে মনে হচ্ছে, है ना? ওকে, সো দ্যাট ইজ ইকালস টু, এবার কমন টমন নিয়ে দেখবি, কমন টমন নিলে দেখবি আনসার আসবে। কমন নিলে কে কিউ স্কোয়ার কমন নে, বাই টু কমন নে, ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ। ওকে, দিস ইজ দ্য আনসার অফ দিস কোশ্চেন্স। এটা টাফ ছিল। হুম, তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হলো ভাই? এত। চলো কমেন্ট করো কে কে বুঝতে পারলে না, বা বুঝতে পারলে কি বললে বলো, কমেন্ট করো আমাকে জমজম। স্যার কে কিউ স্কোয়ার বাই টুটা কেমন করে আসবে? কমন আর আরেকটা প্লাস কে কিউ স্কোয়ার বাই এ থাকলো যে। লালা দেখ, এই বাবু দেখ, এইটা এটা মাইনাস কর, দেখ এইটা এটা মাইনাস কর, এটার সাথে এটা মাইনাস কর,
দেখ কত আছে। ও হ্যাঁ স্যার, বুঝেছি। শিওর তো? এ কে কে বুঝলি না বল। এই দেখ এটা আর এটা, এই দুটোকে হ্যাঁ মাইনাস স্যার। কর, গোল গোল দুটোকে। দেখ, তাহলে আমি স্ক্রিন জুম আউট করছি, জুম ইন করছি। দেখ, হ্যাঁ স্যার। পক্কা একদম ক্রিস্টাল ক্লিয়ার তো কনসেপ্ট? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। একদম ঠিকঠাক। চল, যে এই কোশ্চেনটা বুঝে গেলি আর তোর পোটেনশিয়াল নিয়ে কোনো কোশ্চেন যত ডাউটই হবে না। ওকে, চল এবার একটা কোশ্চেন দিই। ওই সবাই কমেন্ট কর, সব লোক সবার কমেন্ট হওয়া চাই যে বুঝতে পারলি কি না। অনলাইনে এটা একটা সমস্যা, কে বুঝতে পারছিস বুঝছিস না বুঝ- হ্যাঁ সবাই স্যার। সবার, আমার হ্যাঁ সবার। স্যার, বুঝেছি। দুজন বলছে, বাকিরা কই, বাকিরা? ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, চল এবার নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি। দেখবি ইলেকট্রোস্ট্যাটস তোদের কিছু আটকাবে না, যেমনি পড়িয়ে দিচ্ছি কিছু আটকাবে না। দেখ, এই যে কোশ্চেনটা, এতে বলছে, দাঁড়া এক সেকেন্ড, ভলিউম টলিউমগুলো সব কমানো যায় না? এবার দেখ, কোশ্চেন দিয়েছে এইটা একটা সেল যার এ হচ্ছে R1। ওকে, আচ্ছা, ওর বাইরে আরেকটা সেল আছে যার রেডিয়াস হচ্ছে R2। দেখ, এইটা বলেছে R1 আর এইটা বলেছে R2। এবার বলছে এটা কন্ডাক্টিং স্ফিয়ার, কন্ডাক্টিং স্ফিয়ার। যদি কন্ডাক্টিং স্ফিয়ার হয় আর এর মধ্যে মশলা আছে বলছে, দিস ইজ দ্যাট। মানে ওই পার্টটা সলিড। হাজি, এই পার্টটা সলিড, মানে এর মধ্যে মশলা আছে বুঝলি। মানে এটা হলো কন্ডাক্টিং সেল, কিন্তু থিক সেল। কেমন? থিক সেল, হলো থিক সেল, হলো থিক সেল। এবার হচ্ছে কি দেখ, তোকে কোশ্চেন দিয়েছে যে তিনটে পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে এ এখানে, অবভিয়াসলি বুঝতে পারছিস এ পয়েন্ট এখানে মানে এর চেয়ে ভিতরে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট তোকে বলেছে বি, যেটা হচ্ছে তোর সারফেসে, মানে এই বডিটা যেখানে আছে সেখানে। এই বি পয়েন্টটা দেখা যাচ্ছে রে? কালার চেঞ্জ করুন। কালার চেঞ্জ করুন, বি বোঝা যাচ্ছে? আর একটা পয়েন্ট দিয়েছে সি, যেটা বাইরে। দেখ, বি হচ্ছে এই এর মশলা মেটেরিয়ালের মধ্যে, মেটেরিয়ালের মধ্যে বি, ঠিক আছে। এখানে কি আছে? সব মশলা আছে, হ্যাঁ না? ঠিক আছে, বি হচ্ছে মেটেরিয়ালের মধ্যে একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট তোকে কোথায় দিয়েছে? বাইরের সিতে। বোঝা যাচ্ছে এবার? ঠিক আছে, এবার এই তিনটে হ্যাঁ স্যার। কোশ্চেনের জন্য, এই তিনটে কোশ্চেনের জন্য আমার তোদের কাছে প্রশ্ন থাকবে যে পয়েন্ট এ, পয়েন্ট বি আর পয়েন্ট সি, এই তিনটে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে আর ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে বার কর। দেখ, কন্ডাক্টিং স্ফেয়ার বলেছে, চার্জ কন্ডাক্টিং স্ফেয়ার মানে তার চার্জ সবসময় কোথায় থাকবে বল? আরে কমেন্ট করো ভাই। সারফেস। সারফেস, গুড। সে সলিডই হোক কি হলোই হোক, আউটার সারফেস। হ্যাঁ আউটার সারফেসে, কন্ডাক্টিং মানেই তার সারফেসে থাকবে। এবার দেখ, আচ্ছা এবার একটু মন দিয়ে শোন।
এবার যেটা আমি তোকে বলতে চাইছি যে এ পয়েন্টটা কোথায় বল, এ পয়েন্টটা ইনসাইড, আরে হ্যাঁ কি না বল, হ্যাঁ বিতে ইলেকট্রিক ফিল্ড, বিতে ইলেকট্রিক ফিল্ড ইকালস টু জিরো, এ ইকালস টু বি ইকালস টু জিরো, গুড 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 সারফেসের বাইরে থাকবে আর ভিতরে তো গুড সব গুড জিরো গুড, হবে। ভেতরে সব জিরো হবে, গুড। ভেতরে সব জিরো হবে। দেখ ইনসাইড, ইনসাইড কন্ডাক্টিং মেটেরিয়াল, ইনসাইড কন্ডাক্টিং মেটেরিয়াল এ পয়েন্ট ইনসাইড, আচ্ছা বি পয়েন্টও ইনসাইড, এ হচ্ছে ইনসাইড পয়েন্ট, বি হচ্ছে ইনসাইড পয়েন্ট, সি হচ্ছে আউটসাইড পয়েন্ট। ইনসাইডে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত হয় কন্ডাক্টিং মেটেরিয়ালে জিরো, ঠিক আছে, হ্যাঁ গুড গুড গুড, একদম ঠিক আনসার। বিতেও কি জিরো, ঠিক আছে। আর সি পয়েন্টটা কি, zero। সি পয়েন্টটা আউটসাইড পয়েন্ট। সি পয়েন্টের জন্য কেমনি ভাবে কাজ করবে, এটাকে ইমাজিন করবি এইভাবে, বারবার শিখিয়েছি এখনো বলছি, এটাকে ইমাজিন করবি এইভাবে যে সি পয়েন্টের জন্য ও এইভাবে কাজ করছে। দেখ এইটা বাইরে সি পয়েন্ট, সি পয়েন্ট থেকে R2 ডিস্টেন্স দূরে একটা প্লাস কিউ পয়েন্ট চার্জ রাখা আছে, ঠিক। সি পয়েন্টের R2 ডিস্টেন্স দূরে একটা প্লাস কিউ পয়েন্ট চার্জ রাখা আছে, পাক্কা, ঠিক তো। R2 তো হচ্ছে রেডিয়াস হয়ে গেল, সরি, এই পয়েন্ট চার্জ এরকম, এইটার পয়েন্ট চার্জ রাখা আছে R ডিস্টেন্স দূরে, পাক্কা। আরে বোঝা গেল কি না, কমেন্ট করো। তাহলে এর জন্য এখানে ফিল্ড যেটা কে কিউ বাই স্মল আর স্কোয়ার, যেটা পয়েন্ট চার্জের জন্য হয় তাই, এখানের জন্য এখানে যেটা ফিল্ড, এখানের জন্য এখানে যেটা ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড অ্যাট সি, কে কিউ বাই আর স্কোয়ার, পাক্কা। সিমিলারলি পোটেন্সিয়ালও হয়ে যাবে কে কিউ বাই আর, তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড, এটা গেছে টু পোটেন্সিয়াল, কে কিউ বাই আর। হ্যাঁ ব্যাস ঠিক। তাহলে আমি বক্সে ফিরে যাই। তাহলে সি পয়েন্ট আউটসাইড মানে হচ্ছে তোর এখানে কি পয়েন্ট চার্জের মতো কাজ করছে, এখানে আমার হয়ে যাচ্ছে কে কিউ বাই স্মল আর স্কোয়ার ফিল্ড এরিয়া, বুঝতে পারছিস। ও ঘুমিয়ে গেছে যা, হুম স্যার কমেন্ট আছে, হুম স্যার, ঠিক আছে চল, না বুঝতে পারলে বলিস। আচ্ছা, এর ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড জিরো, এ পয়েন্ট আর বি পয়েন্টে, তার মানে পোটেনশিয়াল কি হবে বল, ফিল্ড ইলেকট্রিক ফিল্ড জিরো হলে পোটেনশিয়াল কি হবে বল, কনস্ট্যান্ট পোটেনশিয়াল। কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট আর ওর কনস্ট্যান্ট। ভ্যালুটা, এবার ওর ভ্যালুটা কত নিবি বল, বল হ্যাঁ অমৃত ঠিক আনসার, কনস্ট্যান্ট, ভ্যালু কত হবে বল, কে কিউ বাই আর, সারফেসেরটা নিব তো না, সারফেসেরটা হ্যাঁ কে কিউ বাই কোন আর, আর ওয়ান আর আর টু, কে কিউ বাই আর কে কিউ বাই আর ওয়ান আর আর টু, আর টু, একদম একদম ঠিক, আর তো সারফেসে একদম একদম একদম, আর ওয়ানটা নিয়ে কোনো এখানে গল্প নেই, আর টু, গুড গুড গুড। তাহলে আনসার হয়ে যাবে কে কিউ বাই আর টু, এখানেও আনসার হয়ে যাবে কে কিউ বাই আর টু। কেন না, সমস্ত চার্জ কোথায় ডিস্ট্রিবিউটেড আছে, সারফেসে, আর সারফেস অবধি ডিস্টেন্সটা কত, আর টু, সারফেসে। একদম ঠিকঠাক, একদম ঠিক গেছে, যাক। তাহলে ভালো কোশ্চেন্স, হুম হুম, ইকুই পোটেনশিয়াল, ইকুই পোটেনশিয়াল, গুড গুড, অমৃত একদম ঠিক আনসার দিয়েছে, ইকুই পোটেনশিয়াল, ওকে। চল এবার নেক্সট কোশ্চেন দিই একটা, এটা ভালো কোশ্চেন্স দিই বুঝলি, থাম, এটা যেমন যেমন করলাম লিখে নে। এই কার অডিও, অডিও অন আছে, অফ কর, কিছু জিজ্ঞাসা থাকলে টাইপ করিস, অডিও অফ রাখ। স্যার ট্যাবের সাউন্ডটা পুরো বন্ধ করে নিতে হচ্ছে বারবার। ট্যাবের সাউন্ডটা কি করে পুরো বন্ধ করা যায় বলতো, কমিয়ে দিয়েছি তো, মিউট ফিউট গুগল কর। মিটটা খুলুন, উপরে দেখবেন একটা স্পিকার, গুগল মিটটা যেখান থেকে ই করছেন ওখানে খুলুন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্যাবে। সেটা তো আমি মিউট করে দিলাম, তাও তো হচ্ছে না, থাম তো। হ্যাঁ গুগল মিট খুললাম, আমি তো গুগল মিটে আছি, রিজয়েন করলাম। হুম, ওই যে উপরে তো ও জয়েন ছিল, দাঁড়া দাঁড়া, ও এই জয়েন যে এখান থেকে ওই যে উপরে কোনায় সাউন্ডটা এখানে না, জয়েনই তো আছে এইটা স্যার, উপরে ওই যে নীল বারটা, দাঁড়া, উপরে নীল বারটা ওখানে উপরের, আরে দাঁড়া আমি জয়েন করি, উপরে নীল বাটন। এইটা না না, এটা তো কল কেটে যাবে, যা কেটে গেল। দাঁড়া দাঁড়া জয়েন করছি, থাম। জয়েনই ছিল। হুম, হ্যাঁ এবার কি করবো বল, কোথায় নীলবার্ড, এই যে এটা। স্ক্রিনটা শেয়ার করুন, কিছু দেখা যাচ্ছে। টার্ন অডিও আউটপুট স্পিকার ক্যান্সেল, টার্ন অফ অডিও এই যে টার্ন অফ অডিও আউটপুট,
এবার ঠিক আছে? এবার আর ইকো হচ্ছে? হ্যাঁ। যার তো মুখটা কেমন আর ইকো হচ্ছে না না? না 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 হচ্ছে না। চল। ঠিক আছে? হ্যাঁ চল লালা দেখ। ওকে, গট ইট স্যার। চল নেক্সট কোশ্চেন দিই। अगर सभी लोग हाँ, परमिट सर। करें तो नेक्स्ट क्वेश्चन पे हाँ चले। सर। দেখ, একটা দুমদারাক্কা কোশ্চেন দিচ্ছি, ভালো কোশ্চেন একদম, হ্যাঁ, মন দিয়ে শুনবি। বলেছে একটা স্ফেরিক্যাল সেল, আবার ওই থিক সেল, হ্যাঁ, কি সেল? থিক সেল। তো দেখ, এর এখানে মেটেরিয়াল আছে, কি আছে? মেটেরিয়াল, হ্যাঁ। আর এর রেডিয়াস কত বলা আছে না, বাইরেরটা R2, ভেতরেরটা R1, বাইরেরটা কত? R2। ওকে, বোঝা যাচ্ছে তো? हाँ सर। ওকে, এবার বলেছে সেন্টারে একটা চার্জ রাখলি প্লাস কিউ, সো প্লাস কিউ চার্জ ইজ প্লেসড at center. Plus Q charge is placed at center of a hollow conducting sphere. এই কোশ্চেনটা একটু মন দিয়ে শুনবি, খুব ভালো কোশ্চেন্স, খুব কনসেপচুয়ালস কোশ্চেন্স। এগুলো দেখবি, গড়বড় করবি না। বাড়ি গিয়ে যা যা লেখাবো 2 বার 10 বার করে লিখে নিবি, গড়বড় করবি না একদম। একদম সুন্দর, যেমনি যেমনি ভাবে বলবো তেমনি তেমনি ভাবে মনে রাখবি, ঠিক আছে? দেখ, তোকে বলছে যে একটা হলো কন্ডাক্টিং স্ফেয়ার দিয়েছে। স্যার কন্ডাক্টিং স্ফেয়ার মানে আমরা জানি যে এর চার্জ সবসময় সারফেসে থাকে, জানি তো? সারফেসে হ্যাঁ, চার্জ স্যার। থাকে, চার্জ প্রেজেন্ট অ্যাট সারফেস। ওকে, আর যেহেতু কন্ডাক্টিং, এর মধ্যে কি ইলেকট্রিক ফিল্ড ইনসাইড সবসময় কত হবে? 0 হবে। जीरो। হুম, 0। গুড। এবার দেখ, এই যে অমৃত যেমন রিপ্লাই করছে, সৌমদীপ যেমন রিপ্লাই করছে, অনির্বাণ, সৌমিতা যেমন রিপ্লাই করছে, সবাই বাকি রিপ্লাই করার চেষ্টা করে এইভাবে। এবার তোকে প্রশ্ন দিয়েছে যে 3টে পয়েন্ট দেওয়া আছে। দেখ, এখানে কিন্তু বলা নেই যে এই স্ফেয়ারটা চার্জড, এখানে শুধু স্ফেয়ারটা হলো কন্ডাক্টিং স্ফেয়ার, ওর সেন্টারে চার্জ রেখেছিস, ওর সেন্টারে তুই চার্জ রেখেছিস, ঠিক আছে? এবার তোকে এখানে প্রশ্ন দিচ্ছে যে এর জন্য, এখানে প্রশ্নটা হচ্ছে কি না, প্রশ্নটা হচ্ছে এইটা 3টে পয়েন্ট এ বি অ্যান্ড সি, এই 3টে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত তুমি বলো? এ, বি অ্যান্ড সি, এ পয়েন্ট, বি পয়েন্ট অ্যান্ড বাইরে সি পয়েন্ট। এবার বলি না, এর মধ্যে কি এবি তে আছে? জিরো হবে স্যার। এ বিতে দেখ, এখানে কি মশলা আছে? জিরো। বলছি এবি জিরো। বলছি সেন্টারে কত চার্জ রেখেছিস? প্লাস কিউ চার্জ রেখেছিস, ঠিক আছে? সেন্টারে প্লাস কিউ চার্জ রেখেছিস। তোকে এবার বার করতে হবে এ বি সিতে ফিল্ড কত, ওকে, পোটেনশিয়াল কত, কি করে বার করবি? এই হচ্ছে খেলা। এখানে কনসেপ্ট আসবে চার্জ ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট, ঠিক আছে? বুঝলি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা দেখ, একটা কথা দেখ, তুই এর সেন্টারে কত চার্জ রেখেছিস? প্লাস কিউ, ঠিক আছে? হ্যাঁ, তো সেন্টারে যদি প্লাস হ্যাঁ। কিউ চার্জ রাখিস, আমাকে একটা জিনিস দেখা, যে এই যে ভেতরের যে সেলটা, মানে যার রেডিয়াস R1, মানলে একে আমি নাম দিচ্ছি সেল নাম্বার 1, এর এর নাম দিচ্ছি সেল নাম্বার 2। তো যেটা সেল নাম্বার 1, ওতে যেহেতু এটা কন্ডাক্টর, এখানে কি না, কন্ডাক্টর যেহেতু
না এখানে তোর আমার ইলেকট্রনের ফ্রিলি মুভেবল ইলেকট্রন আছে অনেক, তাই তো? সো ফ্রিলি মুভেবল ইলেকট্রন যদি এতে আমার অনেক থাকে, তাহলে কি হবে? ইনডিউসড হবে চার্জ। দেখ প্লাস কিউ এর সামনে কি চার্জ ইনডিউসড হবে? মাইনাস কিউ হবে কিনা বল, মনে পড়ছে কন্ডাক্টর? minus q. তাহলে দেখ এই সেল নাম্বার ওয়ানে মাইনাস কিউ চার্জ আসবে, যেটা হবে ইনডিউসড চার্জ। ইনডিউসড চার্জ কে বুঝলো না? কে বুঝলি না বল, বল রে। আচ্ছা এবার শোন, হ্যাঁ আউটার অর আউটারে, এ আর আউটারে বলছি শোন। এবার শোন, এই যে মাইনাস কিউ চার্জ ইনডিউসড হলো তোর, হ্যাঁ মাইনাস কিউ ইকুয়ালস টু কি হবে বলছি, গুড গুড গুড, ঠিক আছে বুঝে গেছি। হ্যাঁ আমি তো ঠিক আনসার দিয়েছি। তো দেখ এই যে মাইনাস কিউ চার্জ তোর সেল ওয়ানে ইনডিউসড হলো, তোর ইনিশিয়ালি কি ছিল না, এটা তো নিউট্রাল ছিল, মনে পড়ছে কিছু? আরে সেলটা তো ইনিশিয়ালি নিউট্রাল ছিল, রিপ্লাই তো হ্যাঁ, কর স্যার। ভাই। হ্যাঁ সেলটা যদি ইনিশিয়ালি নিউট্রাল থাকে, ওর ভেতরের সারফেসে মাইনাস কিউ চার্জ এসেছে, তাই তো? ওর ভেতরের সারফেসে কত চার্জ এসছে বল? এই যে ভেতরের সারফেসটা দেখছিস, এই ভেতরের সারফেসে মাইনাস কিউ চার্জ এসছে। তাহলে ওকে নিউট্রাল যেহেতু, আর কন্ডাক্টরের একমাত্র সারফেসেই চার্জ থাকবে, তো বাইরের সারফেসে কত চার্জ চলে যাবে বল? প্লাস কিউ, হ্যাঁ না? Plus q. বাইরের সারফেসে প্লাস কিউ, এটাও কেমন? ইনডিউসড চার্জ। ইনডিউসড চার্জ তাহলে দেখ তাহলে কন্ডাক্টর অ্যাজ ইট ইজ নিউট্রালি থাকলো, ওর ওপর নেট চার্জ কত থাকলো? জিরো, হ্যাঁ কি না? শুধু যা চার্জ ওর সেন্টারে Zero. এখনো আছে। ঠিকঠাক বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এরপর হ্যাঁ, তাহলে আমাদের হ্যাঁ। মদ্দা কথা যেটা আসলো, এই সিনারিওটা এইরকম দাঁড়াচ্ছে, সেই যে প্রথমে একটা তোদের অঙ্ক করেছিলাম না, একটু আগে একটা অঙ্ক করালাম, যে সেন্টারে একটা প্লাস কিউ চার্জ রাখা আছে, তার বাইরে একটা সেল আছে যার চার্জ মাইনাস কিউ, ঠিক না? আবার তারও বাইরে আরেকটা হ্যাঁ, সেল আছে স্যার। যার চার্জ প্লাস কিউ, সেম সিন না? Plus q. সেম সিন না? শুধু এখানে কি এগুলো হচ্ছে ইনডিউসড চার্জ, এইটা হচ্ছে ইনডিউসড চার্জ। পাকা? আরে পাকা? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। তাহলে দেখ এবার তিনটে হ্যাঁ, পয়েন্ট স্যার। তুই নে, এবার তুই তিনটে পয়েন্ট নিবি পাক্কা একদম। হ্যাঁ আনসার দিয়েছে পাক্কা, গুড। আনসার দে, নাহলে আমি বুঝতে পারবো কি করে যে তোরা বুঝতে পারছিস কিনা। এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট। বি পয়েন্টটা কোথায় আছে না? কন্ডাক্টিং মেটেরিয়ালসের মধ্যে, মশালার মধ্যে। হুম, আচ্ছা শোন, এখন এরকম যদি হয় তো আমাকে তোর একটা কথা বল, যে কোথায় ইলেকট্রিক ফিল্ড, কোথায় কত, এবং তার জন্য কোথায় পোটেনশিয়ালস কত, বলতে পারবি? ই এতে, ই এতে এখন ইলেকট্রিক ফিল্ড কত হবে বল? Zero স্যার। কিভাবে? কিভাবে? না জিরো হবে না, মানে শোন ওর মধ্যে কিন্তু নেট চার্জ আছে। গস ল যদি লাগাস, নেট চার্জ আছে মানে নেট ফ্লাক্স থাকবে। দেখ শোন, আমি করছি একটা কালাম করছি, দেখ আমি করছি ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো? ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ, প্রথমে কি সেন্টারে যে প্লাস কিউ আছে তার জন্য কত? সেন্টারে, সি ফর সেন্টার, সেন্টারে। ওকে, এস ওয়ান সারফেসে যে চার্জ আছে তার জন্য কত? এস টু সারফেসে যে চার্জ আছে তার জন্য কত? আর টোটাল মানে নেট চার্জ কত? দেখ তিনটের জন্য তো আমার ইলেকট্রিক ফিল্ড হবে। একটা হচ্ছে কিউ চার্জ এখানে, এটা মানলে এস ওয়ান সারফেস, এটা মানলে এস টু সারফেস, এই দুটোর জন্য এস ওয়ান এস টু, হ্যাঁ না? अब দেখ কিউ চার্জের জন্য মনে কর এ ডিস্টেন্সটা দূরত্ব হচ্ছে আর, কত? আরে ভাই বোঝা যাচ্ছে কি না? আর। আর। আর বোঝা যাচ্ছে তো? আর ওকে, আরে বাকি সব আনসার কর। হ্যাঁ স্যার। তাহলে দেখ এ পয়েন্টটা যদি আর দূরত্বে থাকে, আর দূরত্বে থাকলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ডিউ টু প্লাস কিউ, দ্যাট ইজ ইকাল টু প্লাস কিউটার রেসপেক্টে ওটা কি একটা বাইরের পয়েন্ট, আউটসাইড পয়েন্ট, তাহলে প্লাস কিউ এর জন্য কত? কে কিউ বাই আর স্কোয়ার। ওকে আর স্কয়ার। ঠিক তো? এবার ঠিক কি না বল? আরে ভাই কেউ আনসারই দিচ্ছে না। হ্যাঁ স্যার। হ্যাঁ এই তো ঠিক আছে। এবার দেখ
এস ওয়ান এস ওয়ান সারফেসের ভেতরে প্লাস কিউ চার্জ আছে, ঠিক না? এস ওয়ান সারফেসের ভেতরে প্লাস কিউ চার্জ আছে। প্লাস কিউ হ্যাঁ, চার্জ আছে। আবার এস ওয়ান সারফেসের ওপরে মাইনাস কিউ চার্জ আছে, তাই না? তো আমি এইভাবে জিনিসটাকে ভাবতে হ্যাঁ। পারি যে এই মাইনাস কিউ চার্জটা এস ওয়ান সারফেসের সেন্টারেই লোকেটেড আছে। তাহলে দেখ, অ্যাকচুয়ালি এস ওয়ান সারফেসের সেন্টারে প্লাস কিউ মাইনাস কিউ দুটো চার্জ যদি থাকে, তাহলে আমার এস ওয়ানের মধ্যে নেট ইলেকট্রিক চার্জ হচ্ছে কত না 0। এস ওয়ানের জন্য ইলেকট্রিক ফিল্ডও কত হবে? 0। এইভাবে মনে করতে পারিস এ পয়েন্টটা এস ওয়ান সারফেসের ভেতরে, এস ওয়ান কন্ডাক্টিং সারফেসের ভেতরে এ পয়েন্টটা, ঠিক কিনা? হ্যাঁ। ইনসাইড ইলেকট্রিক ফিল্ড 0 হয়। স্যার চ্যাট বক্সটা ওপেন করে রাখুন, তাহলে মেসেজ, হ্যাঁ চ্যাট বক্স ওপেন আছে, চ্যাট বক্স ওপেন আছে, সবাই চ্যাট বক্সে মেসেজ করো। তাহলে এস ওয়ান সারফেসটা যেহেতু এর মধ্যে, তাহলে এস ওয়ান সারফেসটা যেহেতু, হ্যাঁ চ্যাট বক্স ওপেনই আছে, যেহেতু এস ওয়ান সারফেসটা এর মধ্যে, তাহলে এস ওয়ানে আমার কি না, এস ওয়ানে আমার ইলেকট্রিক ফিল্ড বলো কি 0 হচ্ছে, তাই তো? আবার দেখ এস টু সারফেসটাও আমার কোথায় না, এস টু সারফেসটাও মধ্যে এ পয়েন্টটা এস ওয়ানেরও মধ্যে যেমন এস টুর মধ্যে তো তেমন এ পয়েন্টটা তাহলে এস টুর জন্য নেট ফিল্ড কত হবে এতে? ইয়ে 0। 0। হ্যাঁ, তাহলে নেট কত আসছে? নেট আসছে কে কিউ বাই আর স্কোয়ার। তিনটা অ্যাড করে দে, তিনটা অ্যাড করে দে। এতে ইলেকট্রিক ফিল্ড কি কি জন্য হবে? একটা হচ্ছে সেন্টারে কি প্লাস কিউ এর জন্য, আর একটা এস ওয়ান এর জন্য, আর একটা এস টুর জন্য। সেন্টারে প্লাস কিউ এর জন্য চার্জ কত হচ্ছে? কে কিউ বাই আর স্কোয়ার। এস ওয়ানের জন্য চার্জ কত হচ্ছে? যেহেতু এস ওয়ানের ভিতরে তার জন্য 0। এস টুর জন্য চার্জ কত হচ্ছে? যেহেতু এস টুর ভিতরে তার জন্য 0। তাহলে নেট চার্জ আসছে আমার এইটা। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। গুড গুড গুড। এবার যদি বোঝা গিয়ে থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট এ নেট কত বেরোলো আমাদের? এটা আনসার বেরোলো, হলো? আচ্ছা, এবার পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ কর। পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ, দেখ পোটেনশিয়ালও কী কী জন্য হবে? তিনটে চার্জের জন্য, তাই তো? পোটেনশিয়ালও তিনজনের জন্য, একটা হচ্ছে কি প্লাস কিউ চার্জ, একটা এস ওয়ান সার্ফেসের চার্জ, আর একটা এস টু সার্ফেসের চার্জ, তারপরে নেট চার্জ। ওকে, এবার শোন, কিউ চার্জ এর থেকে আর ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল কত হবে? এ পয়েন্ট আছে, তাহলে পোটেনশিয়াল এখানে যেটা হবে স্যার কে কিউ বাই স্মল আর। পাক্কা? কে কিউ বাই আর স্মল আর। হ্যাঁ, গুড, কে কিউ বাই স্মল আর। আচ্ছা, এবার দেখ, এবার একটা জিনিস ভালো করে ভেবে দেখ, এস ওয়ান সারফেসের জন্য, এস ওয়ান সারফেসের জন্য এ পয়েন্টে যেটা পোটেনশিয়াল হবে সেটা কত হবে? এস ওয়ান সারফেসের জন্য এ পয়েন্টে যেটা পোটেনশিয়াল হবে সেটা কত হবে বল? কে কিউ বাই আর। কেন না, এস ওয়ান সারফেসের মধ্যে, এস ওয়ান সারফেসের মধ্যে আমার কি না ইলেকট্রিক ফিল্ড কত? 0। এবার ইলেকট্রিক ফিল্ড যদি আমার 0 হয়, তাহলে ওই রিজিয়নটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস আর ইকুইপোটেনশিয়াল রিজিয়ন, হ্যাঁ কি না? ভি কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট থাকবে। ভি কনস্ট্যান্ট যদি থাকে, তাহলে আমার সেই ভি এর ভ্যালু কত হয় না, যেটা সারফেসে হয় না স্যার? সারফেসের জন্য তো এইটা হতো কে মাইনাস কিউ বাই আর ওয়ান। আবে লালা, বুঝলি কি না বল? হ্যাঁ। আবে লালা, বুঝলি? আরে কে বুঝলো না? ভি কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়াল টু, হ্যাঁ অমৃত, গুড। এবার দেখ, হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, এবার দেখ এস টু সারফেসের জন্য, এস টু সারফেসের জন্য আমাকে বল যে এ পয়েন্টে পোটেনশিয়াল কত হবে? বল। সিম্পল, এস টুর যে চার্জ কে কিউ বাই সারফেসে যেটা হয় ইনসাইডে সেটাই হয়, সারফেসে যেটা হয় ইনসাইডে সেটাই হয়। হ্যাঁ, গুড 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 গুড। আর টু। তাহলে কে নেট, কিউ বাই আর টু। তাহলে নেট করলে কি এটা আসবে? কে কিউ বাই কে কিউ ইন্টু, দেখ তো লালা এটা আসছে নাকি, 1/R2 মাইনাস 1/R1 প্লাস 1/R। সমদীপ তো ঘুমিয়ে পড়েছে।
1 by small r. 1 by small r. সমদীপ, ও সমদীপ, সমদীপ ঘুমিয়ে গেছে, নেই, ওর এসব তো পড়া হয়ে গেছে। তিনটের সাম হবে, হ্যাঁ জি গুরুজি, হ্যাঁ জি গুরুজি শুনছো তো জি? শুনলেই হবে, এগুলো খুব কনসেপচুয়াল জায়গা, একদম ধমাধার কনসেপ্ট। আর আজকে রাত্রে এগুলো না পড়ে ঘুমোলে কালকে সকাল হতে হতে দেখবি সব কনসেপ্ট ভুলে যাবি, কালকে সকাল হতে হতে সব কনসেপ্ট ভুলে যাবি। হুম, তাহলে দেখ ভিএ পয়েন্টে আমাদের পোটেনশিয়াল বেরোলো। দেখ মোস্ট টাফ করাচ্ছি আজকে, সকালের সেশন রাত্রের সেশন মিলিয়ে খুব যদি টাফ কোনো কিছু পড়াই তো যেটা এখন পড়াচ্ছি সেটা চার্জ ডিস্ট্রিবিউশন। মন দিয়ে শোন, তার জন্য পোটেনশিয়াল ফিল্ড টিল এটসেট্রা কী কী হয় কোথায় কী হয় মন দিয়ে শোন, খুব টাফ জিনিস পড়াচ্ছি, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যদি আজকে ঠিক করে শুনে নিস। এ দেখ, এবার বি পয়েন্টের জন্য চল। তাহলে এই পয়েন্ট এ সবার বোঝা গেছে? কি বে সবার বোঝা গেছে? পয়েন্টে সবার বোঝা গেছে কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ। ওকে 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 ওকে, তাহলে এবার পয়েন্ট বিতে যাই। এবার পয়েন্ট বিতে চল। পয়েন্ট বি, ভিবি, চল পয়েন্ট বি মানে অন্য কালারে লিখি, হ্যাঁ না? পয়েন্ট এটা তো তাহলে এখানে হলো, পয়েন্ট এটা মুছে তো যাবে না, তোরা যদি আবার স্লাইড চাষ পরে। এবার পয়েন্ট বি এর জন্য আয়, আবার আমাকে ছবি আঁকতে হবে, কপি ফপি করা যায় না এই ছবিগুলোকে। দেখ সেন্টারে প্লাস কিউ, পয়েন্ট বি এখানে মেটেরিয়ালের মধ্যে পয়েন্ট বি। আচ্ছা আমরা পয়েন্ট বিতে ইন্টারেস্টেড। আচ্ছা এই রেডিয়াসটা আর ওয়ান, এই রেডিয়াসটা আর টু। আচ্ছা এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে চার্জ হচ্ছে সারফেস এস ওয়ানে মাইনাস কিউ চার্জ, এটা সারফেস ওয়ান আমি ধরছি, দিস ইজ সারফেস ওয়ান, দিস ইজ সারফেস টু। সারফেস ওয়ানে মাইনাস কিউ চার্জ, সারফেস টুতে প্লাস কিউ চার্জ, এই তো। এবার পয়েন্ট বি, পয়েন্ট বি এর জন্য আমাকে হ্যাঁ, স্যার। প্রথমে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড। তো দেখ ইলেকট্রিক ফিল্ড ওই পয়েন্ট বিতে সেম একই গল্প হবে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট বি ডিউ টু প্লাস চার্জ কিউ অ্যাট সেন্টার, তারপরে এস ওয়ানের জন্য, এস টুর জন্য, আর নেট, তাই তো? ইলেকট্রিক ফিল্ড হ্যাঁ, অ্যাট স্যার। বি এগুলোর জন্য এস ওয়ান এস টু নেট, হ্যাঁ না? দেখ সেন্টারে কত চার্জ আছে প্লাস কিউ, ঠিক আছে। সেন্টার থেকে যদি এই ডিস্টেন্সটা আমি আর ধরি, সেন্টার থেকে এই ডিস্টেন্স যদি আমি আর ধরি, আর সেন্টারে আমার চার্জ যদি প্লাস কিউ থাকে, তো সেন্টারে আমার প্লাস কিউ চার্জ আছে আর এই ডিস্টেন্সটা আর আছে। তো আমি তো জানি যে আর ডিস্টেন্স দূরে আমার যেটা ইলেকট্রিক ফিল্ড হবে দিস ইজ সামথিং ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার Q by small r. হ্যাঁ, এবার এস ওয়ান সারফেসের বাইরেও কিন্তু আছে, দেখ এস ওয়ানের বাইরে কিন্তু পয়েন্ট বিটা আছে, আছে কি না? আরে আছে কি না? হ্যাঁ। এস ওয়ানের বাইরে তো পয়েন্ট বিটা আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর তখন আমি এবারে মনে করতে পারি কি এস ওয়ানের ওপর যে মাইনাস কিউ চার্জটা আছে এইটাও সেন্টারে লোকেটেড, এস ওয়ানের ওপর যে মাইনাস কিউ চার্জটা আছে এটাও সেন্টারে লোকেটেড, ঠিক না? তাহলে এই মাইনাস কিউ চার্জটার জন্য এস ওয়ানের জন্য আমার কি হবে মাইনাস কে কিউ বাই আর স্কোয়ার, পাক্কা? হ্যাঁ, এবার এস টুর জন্য কি দেখ, হ্যাঁ স্যার। এস টুর জন্য, এস টুর জন্য বডিটা কোথায় আছে ইনসাইডে, এস টুর জন্য বডিটা মানে এই পয়েন্টটা বি পয়েন্টটা কোথায় আছে ইনসাইডে, তাহলে এস টুর জন্য ইনসাইড ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, তাই তো? এবার নেট Zero. ইলেকট্রিক ফিল্ড কত বার হচ্ছে বল, নেট ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে বল, নেট ইলেকট্রিক ফিল্ড দেখ ক্যান্সেল যোগ করে দে কত হবে বল, জিরো, গুড। নেট Zero. ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে দেখ আমরা তো পড়েইছি। আচ্ছা বি পার্টিকেলটা, বি পয়েন্টটা, পার্টিকেল না বি পয়েন্টটা হচ্ছে ইনসাইড কন্ডাক্টর, ইনসাইড কন্ডাক্টর, ঠিক কিনা বল? বি পয়েন্টটা ইনসাইড কন্ডাক্টর, ওবে লাল বি পয়েন্টটা ইনসাইড কন্ডাক্টর কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ আর হ্যাঁ ইনসাইড স্যার। ইনসাইড হ্যাঁ, কন্ডাক্টর স্যার। কত হ্যাঁ। হয় ফিল্ড, ইনসাইড কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। দেখ প্রুফ বুঝা গেছে। Triple zero. Zero. এখানেও কত এসছে জিরো, নেট কত এসছে জিরো, হ্যাঁ তাই তো? স্যার। ব্যাস পুরো ফিলিংস একদম ঠিকঠাক। আচ্ছা এবার হুম। আমরা এবার ক্যালকুলেট করব ভিবি, মানে বি পয়েন্টে পোটেনশিয়াল কত,
বি পয়েন্টে পোটেনশিয়াল কত। দেখ বি পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেট Potential. করার জন্য সেম কনসেপ্ট, সেন্টারে যে কিউ চার্জ আছে, হ্যাঁ জয় মাতাজি দায় লিখছে জয় মাতাজি জয় মাতাজি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এবার দেখ বি পয়েন্টে যে তোর আমার ভিবি ভিবি সেন্টারে যে প্লাস কিউ চার্জ রেখেছিস, এই প্লাস কিউ চার্জের জন্য বি পয়েন্টে কে কিউ বাই আর, ঠিক না, কে কিউ বাই আর। আবার আরেকটা জিনিস দেখ, সেম বি পয়েন্টটা তো এস ওয়ান সার্ফেসেরও বাইরে, বি পয়েন্টটা তো এস ওয়ান সার্ফেসেরও বাইরে, তাহলে এস ওয়ান সার্ফেসের বাইরে যেহেতু ওর জন্য সেম হ্যাঁ মাইনাস কে কিউ বাই আর পোটেনশিয়াল, মাইনাস কিউ চার্জের জন্য মাইনাস কে কিউ বাই আর, পাক্কা। এবার দেখ বি পয়েন্টটা কিন্তু এস টু সেলের ভিতরে, ঠিক কি না, এস টু সেলের ভিতরে তো, তাহলে এস টু সেলের ভিতরে আমার পোটেনশিয়াল কি হয় রাম, হ্যাঁ এস টু সেলের ভিতরে পোটেনশিয়াল হবে কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকালস টু কে কিউ বাই আর টু, কে কিউ বাই আর টু, ঠিক তো। তাহলে নেট কর, নেট করলে কত আসছে দেখ, নেট করলে আসছে কে কিউ বাই আর টু, দিস ইজ এ কনস্ট্যান্ট টার্ম, কে কিউ বাই আর টু। কনস্ট্যান্ট টার্ম দেখ, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো, হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ দেখ, স্যার। তাহলে ইলেকট্রিক ফিল্ড যখন জিরো, নেট ইলেকট্রিক ফিল্ড যখন জিরো, তখন পোটেনশিয়াল কনস্ট্যান্ট, এটাই তো আমরা জানি, এটাই তো হয়, হ্যাঁ না, বল টাফ লাগছে কি ইজি হ্যাঁ লাগছে, টাফ লাগছে কি ইজি লাগছে, কিরে টাফ লাগছে কি ইজি লাগছে, ইজি, গুড গুড গুড, ইজি, ইজি ঠিক আছে, ইজি, ওকে 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 ওকে, চল নেক্সট। ঠিকঠাক স্যার। এবার পয়েন্ট সিতে, ইজি ইজি। হ্যাঁ এবার পয়েন্ট সিতে বার করবো, কোথায়, পয়েন্ট সিতে, শুধু জাস্ট তোকে মনে রাখতে হবে যে কোথায় তোর শুধু তোকে এইটুকু মনে রাখতে হবে যে কোথায় চার্জ কি দেওয়া থাকলে কখন সেন্টারে নেবো, কখন বাইরে নেবো, কখন ইয়ে নেবো, ব্যাস। এবারে নেক্সট পয়েন্ট হচ্ছে পয়েন্ট সি। আচ্ছা তো দেখ, এটা এস ওয়ান, এটা এস টু, এখানে প্লাস কিউ চার্জ, এস টুতে মাইনাস কিউ চার্জ, এই এস ওয়ানে মাইনাস কিউ চার্জ, এস টুতে প্লাস কিউ চার্জ, ঠিক। এখান থেকে বাইরের পয়েন্ট কোনো সি, এর জন্য তো কোনো হাঙ্গামাই নেই, সি পয়েন্টের জন্য কোনো হাঙ্গামাই নেই, কারণ কি দেখ, সি পয়েন্টটা এখান থেকে ধরে নে আর ডিস্টেন্স দূরে, সি পয়েন্টটা সবার জন্য আউটসাইড পয়েন্ট, সি পয়েন্ট সবার জন্যই আউটসাইড পয়েন্ট, সি পয়েন্ট সবার জন্যই আউটসাইড পয়েন্ট। আউটসাইড। তাহলে দেখ সি পয়েন্টে আমার যে ইলেকট্রিক ফিল্ড হবে ওই একই কাহানি, ই সি, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সি কিউ চার্জ অ্যাট সেন্টার, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এস ওয়ান, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এস টু, অ্যান্ড নেট ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, আবে লালা ঠিক আছে। তো দেখ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু স্যার কিউ, কে কিউ বাই আর স্কোয়ার, গুড। আচ্ছা এবার ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এস ওয়ান কত বল, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এস ওয়ানের চার্জ কত আছে বলে, এস ওয়ানের চার্জ আছে মাইনাস কিউ, ব্যাস। তো মাইনাস কে কিউ বাই আর স্কোয়ার, কেন এগুলো সবাই হচ্ছে আউটার রিজন পয়েন্ট, কে কিউ ইলেকট্রিক বাই কিউ, আর হ্যাঁ স্কোয়ার। তারপর একটা কে কিউ বাই আর স্কোয়ার হলো, কেন না এরা সবাই কি আউটার রিজিয়ন, সবার জন্য আউটার রিজিয়নে যার যত চার্জ আসে বসাবি আর ডিস্টেন্স বসাবি। এখন যখনই বলেছি আউটার রিজিয়ন, তখন এরা সবাই কি হিসাবে কাজ করছে, পয়েন্ট চার্জ হিসাবে, এও একটা পয়েন্ট চার্জ, এও সেলটাও একটা Point. পয়েন্ট চার্জ, এস টু একটা পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ, এরা সবাই তখন কি হিসাবে কাজ করছে না, একটা করে পয়েন্ট চার্জ হিসাবে। তাহলে পয়েন্ট চার্জ হিসাবে তুই তো জানিসই যে পয়েন্ট Point চার্জ charge. থেকে আর ডিস্টেন্স দূরে কোনো পয়েন্ট থাকলে সেখানে পোটেনশিয়াল কত হয়, ইলেকট্রিক ফিল্ড কত হয়, সিম্পল সেটা কর, সেটা করলেই হবে। তাহলে এবার নেট এখানে কত বেরোবে বল, এখানে নেট যেটা বেরোবে দ্যাট ইজ ইকালস টু কে কিউ বাই আর স্কোয়ার। কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক, কে কিউ বাই আর স্কোয়ার। এবার ফিল কর জিনিসটা, তুই ফিল কর জিনিসটা, এই যে পয়েন্ট চার্জ বাইরে রাখা আছে, এই যে আউটসাইডে যে পয়েন্ট চার্জটা আছে, এই আউটসাইডের রেসপেক্টে অ্যাকচুয়ালি এই সেন্টারে কতগুলো চার্জ হয়েছে, যেটা আমি রেড পেন দিয়ে লিখছি, সেন্টারে কতগুলো চার্জ হয়েছে দেখ, একটা হচ্ছে প্লাস কিউ, আর একটা হচ্ছে মাইনাস কিউ, আর একটা হচ্ছে আবার একটা প্লাস কিউ, তাই তো, হ্যাঁ ঠিক তো। এবার দেখ প্লাস কিউ মাইনাস কিউ, এবার তিনটে চার্জ এর মধ্যে দেখ প্লাস কিউ মাইনাস কিউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নেট চার্জ কত বল, কিউ, শুধু প্লাস কিউ, নেট চার্জ কত, শুধু প্লাস কিউ। নেট চার্জ যদি Plus শুধু Q. প্লাস কিউ হয়, আমরা তো জানি যে প্লাস কিউ চার্জ আর ডিস্টেন্সের দূরে থাকলে তার জন্য নেট ইলেকট্রিক ফিল্ড হবে কত, কে কিউ বাই আর স্কোয়ার, ওটাই এসছে নেট, ওটাই নেট এসছে। হ্যাঁ আচ্ছা এবার দেখ সিমিলারলি, তাহলে তুই এখান থেকে দেখ ডেরিভেশন ছাড়াই তুই এটা তো আগে করে দিতেই পারবি যে কোনো রকম কোনো ইয়ে ছাড়াই, যে পোটেনশিয়াল হবে কে কিউ বাই স্মল আর, ঠিক না,
নেট পোটেনশিয়াল। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার বার কর একটা একটা করে। সেন্টারে কিউ চার্জ আছে বলে সিতে পোটেনশিয়াল যেটা হয় সেটা হচ্ছে কে কিউ বাই আর, ঠিক আছে। আচ্ছা, এবার সেন্টারে আচ্ছা এস ওয়ান সেলের জন্য আমি কি মনে করব, আউটসাইড পয়েন্ট S1 সেলটা একটা পয়েন্ট চার্জের মতো কাজ করবে, ওর জন্য হবে মাইনাস কে কিউ বাই আর। আবার S2 সেলটাও কি পয়েন্ট চার্জ হিসেবে কাজ করবে, ওর জন্য কত হবে কে কিউ বাই আর, প্লাস চার্জ যেহেতু। এবার দেখ মাইনাস প্লাস ক্যান্সেল করে নেট কত আসছে দেখ, এইটা, হ্যাঁ না, KQ/R। নেট এটা। তাহলে কি এই দুজনের জন্য এরা কি হিসেবে কাজ করছে, পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ হিসেবে কাজ পয়েন্ট করছে। চার্জ। পাক্কা? বল, রিভিশন করতে হবে না বুঝে গেছিস? রিভিশন করতে হবে না বুঝে গেছিস? না, না রিভিশন করতে হবে না, তাহলে যাক, একদম ঠিকঠাক, হ্যাঁ স্যার বুঝেছি, বুঝে গেছি। একদম ঠিকঠাক তো। তাহলে দেখ যখনই হ্যাঁ। যখনই যতগুলোই সেল দেয়া থাক, হ্যাঁ, স্যার। 10টা 20টা 15টা 20টা যতগুলোই সেল দেয়া থাক, যখনই বাইরের কোনো একটা পয়েন্ট দিবে, পয়েন্ট বাইরে একটা থাকবে আর ডিস্টেন্স বলা থাকবে, আর এই সমস্ত সেলগুলো কি হিসেবে কাজ করবে তখন বল, পয়েন্ট চার্জ হিসেবে। কি হিসেবে? পয়েন্ট চার্জ হিসেবে পয়েন্ট কাজ চার্জ হিসেবে করবে। কাজ করবে, হ্যাঁ না। ট্যাব হ্যাং করছে, থাম। হ্যাঁ, এই দেখ এগুলো সব, এবারে দেখ এগুলো সব, এই সেলগুলো সব কি হিসেবে কাজ করবে, পয়েন্ট চার্জ। ওকে, বোঝা গেল বাবু, বোঝা হ্যাঁ গেছে? স্যার। হ্যাঁ স্যার। ওকে, গট ইট। আচ্ছা তাহলে আরেকটা কোশ্চেন্স দিই ভালো দেখে। কে হ্যাঁ স্যার। आज का आखिरी হ্যাঁ सवाल, স্যার। आज का आखिरी सवाल। আচ্ছা তোরা ধীরে ধীরে এবার বইয়ের কোশ্চেন্সগুলো সলভ করতে শুরু কর, আর যেমনি যেমনি পড়বি, যেমনি যেমনি বলছি তেমনি তেমনি পুরো পড়বি, আর খাতায় লিখে লিখে এই সেলের অঙ্ক, স্ফেয়ারের অঙ্ক যেমন যেমন পড়াচ্ছি তেমন তেমন আসবে দেখবি। শুধু তোকে কে করতে হবে না, খাতায় লিখে 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 একটু প্র্যাকটিস করতে হবে, মনে থাকবে? খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। দেখ একটা অঙ্ক দিচ্ছি, আজকের জন্য শেষ প্রশ্ন, কোশ্চেন। হাজি ম্যাম ক্লাস নেবেন এরপর? আচ্ছা, আজকের জন্য শেষ প্রশ্ন যেটা, তাহলে সেম একটা জিনিস দেওয়া আছে। আচ্ছা আমি তাহলে কালকে তোদের একটা টেস্ট নিয়ে নিই ছোট ইলেকট্রোস্ট্যাটিক্সের উপর, যে যে কোশ্চেন্সগুলো করতে দিলাম এগুলোর থেকেই দেবো, হ্যাঁ? ওকে, ওকে। এখানে কি বলা আছে দেখ, এখানে বলা আছে, এখানে মেটেরিয়ালস আছে, এখানে মশলা আছে বা মেটেরিয়ালস আছে, একই ব্যাপার। আচ্ছা, এর ইনার রেডিয়াস বলেছে আর, আউটার রেডিয়াস কত বলা আছে, আউটার রেডিয়াস বলা আছে কত, 2r, কত 2r, ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াস 2r। পাক্কা? আচ্ছা, অন্য কালি দিয়ে করি, থাম। ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াস 2r। আর কি বলা আছে, এর সেন্টারে একটা মাইনাস কিউ চার্জ রেখেছিস, কোথায়? সেন্টারে কত চার্জ রাখা আছে, সেন্টারে মাইনাস কিউ চার্জ রাখা আছে। মাইনাস কিউ। আর একে প্রথম থেকেই বাইরে একটা, প্রথম থেকে বাইরে একটা প্লাস 3 কিউ চার্জ দিয়ে রেখেছিস। কত চার্জ দিয়ে রেখেছিস? প্লাস 3 কিউ চার্জ প্লাস দিয়ে 3Q। রেখেছিস, ঠিক আছে। তাহলে এটা একে দেওয়া আছে, আর এই স্ফিয়ারটা বলা আছে কি, হলো, হলো কন্ডাক্টিং স্ফিয়ার, হলো কন্ডাক্টিং স্ফিয়ার। এবার তোকে এরা জিজ্ঞেস করতে চাইছে যে তোমরা বলো যে পয়েন্ট এ, মানে ইনসাইড পয়েন্ট এ, ঠিক আছে, আচ্ছা পয়েন্ট বি মানে এর ওপরে, আর বাইরে পয়েন্ট সি, তিনটে জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত হবে, তিনটে জায়গায় ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে। চল আমি করাবো কি তোরা করে আনবি, আমি করাবো কি তোরা করে আনবি? আমরা করে আনবো, ঠিক আছে। চল হোমওয়ার্ক থাকলো তাহলে, আমরা করে আনবো, চল স্যার হোমওয়ার্ক চেষ্টা তো করি, স্যার চেষ্টা কর তাহলে, হোমওয়ার্ক থাকুক এটা, হ্যাঁ না, হোমওয়ার্ক থাকুক এটা, হোমওয়ার্ক থাকুক।
চলো চেষ্টা কর, তাহলে এটা চেষ্টা করে আনিস যে ইলেকট্রিক ফিল্ড এ বি সিতে কত, পোটেনশিয়াল এ বি সিতে কত। যেমনি যেমনি চার্জ, শোন আমি হিন্টসও দিয়ে দিচ্ছি। আগেরটার ক্ষেত্রে কিন্তু চার্জ স্ফিয়ারটা নিউট্রাল ছিল, ঠিক আছে, তার মানে 3Q-টা 0 ছিল। এর ক্ষেত্রে চার্জ স্ফিয়ারটা নিউট্রাল নেই, বাইরে একটা 3Q চার্জ দেওয়া আছে। এবার বাকিটা নিজেরা চেষ্টা কর, ঠিক আছে? ওকে, তাহলে আজকে নিয়ে কি এতটাই, নাকি আর একটু পড়বি? ওকে বল, পড়বি কি না? বাইরে 2Q হয়ে যাবে, হ্যাঁ ঠিক 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 ঠিক, বাইরে 2Q হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, বাইরে 2Q হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম আর একটু পড়বি কিনা, ওরা বলে দিচ্ছে থ্যাংক ইউ স্যার। মানে ছুটি ধরে নিল। চল ঠিক আছে, টাটা, গুড বাই। পড় মন দিয়ে সব ভালো করে। কি সাওনারা? সাওনারা আবার কি? সায়োনারা, টাটা, গুড নাইট। ও গুড নাইট, সায়োনারা। সায়োনারা মানে বাই। বাই। আচ্ছা ঠিক আছে, চল বাই। মিট ক্যান্সেল করি। আচ্ছা, কে বলছে আমি সমাজ নিশ্চয় ওই বলে থাকে। আমার যাই হোক কাজটাতে খ্যাট খ্যাট কম করে। এটা তো দেখছি।